ইরান সংঘাতে লাভের গুড় খাচ্ছে ধূর্ত বেজিং। অস্ত্র বেচে সামরিক অস্ত্র হাতিয়ে এক ঢিলে দুই পাখি শিকার ড্রাগনের। পশ্চিম এশিয়ার যুদ্ধে নীরব খেলোয়াড় চীন। ইরানকে ভরসা করে আখের গোছাচ্ছে বেজিং। ইরান বনাম আমেরিকা ইসরায়েল সংঘাত, সুযোগের অপেক্ষায় চীন। তেহরানের পাশে বেজিং। পশ্চিম এশিয়ার যুদ্ধে নতুন কূটনৈতিক সমীকরণ। যুদ্ধের আগুনে কৌশলগত লাভ, ইরানকে ঘিরে নতুন খেলায় নামল চীন। আমেরিকার ক্ষয়ক্ষতি, লাভ চীনের। পশ্চিম এশিয়ায় যুদ্ধের নতুন হিসেব। স্যাটেলাইট থেকে ক্ষেপণাস্ত্র, ইরানকে প্রযুক্তি দিচ্ছে চীন। ইরান যুদ্ধে তাইওয়ান পরিকল্পনা, বেজিংয়ের কৌশল নিয়ে জল্পনা। জিপিএস ছেড়ে চীনা প্রযুক্তি, ইরানের সামরিক শক্তিতে নতুন মোড়। পশ্চিম এশিয়ার সংঘাতে লাভবান বেজিং, বিশেষজ্ঞদের নতুন বিশ্লেষণ কি বলছে দেখুন। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে অনেক বিশেষজ্ঞের মতে সবচেয়ে বেশি কৌশলগত সুবিধা পেতে পারে চীন। ইরান, আমেরিকা এবং ইসরায়েলের সংঘাতের মাঝে বেজিং ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। ইসরায়েল এবং আমেরিকার যৌথ সামরিক অভিযানের পর তেহরানের প্রতি পরোক্ষ সমর্থন জানিয়েছে চীন। চীনের বিদেশ মন্ত্রক এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটি একটি সার্বভৌম দেশের উপর এই ধরনের আক্রমণ আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মের পরিপন্থী। ওয়াং ই এই প্রসঙ্গে মন্তব্য করে সতর্কবার্তা দিয়েছিলেন। তার মতে, কোনো দেশই বিশ্ব পুলিশের ভূমিকায় অবতীর্ণ হওয়া বা নিজের আন্তর্জাতিক বিচারক হিসেবে প্রতিষ্ঠিত করা উচিত নয়। এই মন্তব্যে স্পষ্টতই বোঝা যায় যে চীন পশ্চিমা সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। চীনের এই কূটনৈতিক অবস্থানের পেছনেই শুধু নীতি নয়, রয়েছে কৌশলগত স্বার্থ। তেহরানের সঙ্গে দীর্ঘমেয়াদী সামরিক সহযোগিতা এবং নিরাপত্তা অংশীদারিত্বের মাধ্যমে ইরানকে প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে বেইজিং। উন্নত স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, নজরদারি প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সাহায্য করছে চীন। এই সহযোগিতার ফলে ইরান আরও নির্ভুল হামলা এবং উন্নত নজরদারি ব্যবস্থার সুবিধা পাচ্ছে। ইরানের সঙ্গে পশ্চিমী বিশ্বের দ্বন্দ্বের ইতিহাস বেশ পুরনো। 2015 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পরমাণু চুক্তি হয়েছিল। এই চুক্তির নাম ছিল জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা JCPOA। ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, চীন এবং আমেরিকায় 6টি শক্তিধর দেশ এই চুক্তিতে অংশ নেয়। চুক্তি অনুযায়ী ইরান যদি ইউরেনিয়াম এবং সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত রাখে এবং পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টা বন্ধ করে, তবে তার ওপর থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এই সমঝোতার ফলে কিছু সময়ের জন্য পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমেছিল। তবে পরিস্থিতি বদলে যায় যখন 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট হন ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন এই চুক্তি আমেরিকার জন্য ক্ষতিকর এবং ইরানের জন্য লাভজনক। 2018 সালে তার নির্দেশে আমেরিকাই পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসে। এরপর ইরানের ওপর আবারও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। পরে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর একটি রিপোর্টে জানানো হয় যে ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে। এই খবর সামনে আসার পর আমেরিকা পশ্চিমী দেশগুলো আরও উদ্বিগ্ন হয়ে পড়ে। বর্তমান সংঘাতে ইরান অত্যন্ত উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।